নমস্কার। আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য শুধু একটি ভিডিও নয়, এটা একটা সতর্কবার্তা। আমি গত কয়েকদিন ধরে আগামীকাল ২০শে আগস্ট বৃহস্পতিবারের আকাশের দিকে তাকিয়ে আছি। আর যতই তাকাচ্ছি ততই আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। কারণ এই দিনটার জন্য গ্রহগুলো যে দৃশ্য তৈরি করেছে তা আমি আমার ২০ বছরের জ্যোতিষ চর্চায় খুব কম দেখেছি। এটা কোনো সাধারণ দিন নয়। এটা আপনার তুলা রাশির জন্য এক মহাযুদ্ধের দিন। যে যুদ্ধে জয়ী হবেন আপনি নাকি পরাজিত, সেটা নির্ভর করছে আপনার আগামীকালের প্রতিটি সিদ্ধান্তের ওপর। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথেই আপনার জীবনে এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি কল্পনাও করতে পারেন না। এটা আপনার ক্যারিয়ার হতে পারে, আপনার সম্পর্ক হতে পারে, আপনার অর্থনৈতিক অবস্থা হতে পারে, যে কোনো কিছু। কিন্তু একটা বিষয় নিশ্চিত, আগামীকালের শেষে আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনি হয় অনেক শক্তিশালী হয়ে উঠবেন, নয়তো সম্পূর্ণ ভেঙে পড়বেন। এই দুইয়ের মধ্যে কোন পথে যাবেন সেটা আপনার হাতে। আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলছি না। আমি সরাসরি আপনার চোখের সামনে আগামীকালের আকাশের ছবি এঁকে দিচ্ছি। সূর্য ও বুধ রয়েছে সিংহ রাশিতে, আপনার পঞ্চম ও নবম ভাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও প্রতিভা চরমে থাকবে। কিন্তু সমস্যা হল, এই সূর্য বুধের সঙ্গে রয়েছে কেতু। এই কেতু আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে। আপনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন, কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। অন্যদিকে শনি রয়েছে মেষ রাশিতে, আপনার সপ্তম ভাবে, বক্রগতিতে। শনি আপনার সম্পর্ক, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব সবকিছুকে প্রভাবিত করছে। আর চাঁদ রয়েছে কুম্ভ রাশিতে, আপনার পঞ্চম ভাবে। চাঁদ আপনার মনের ভেতরে অস্থিরতা তৈরি করছে, পুরনো স্মৃতি ফিরিয়ে আনছে। চারটি শক্তি আপনার ভেতরে ঢুকে পড়েছে, যেন চার ভিন্ন মানুষ আপনার মাথায় কথা বলছে। একজন বলছে এগিয়ে যাও, আরেকজন বলছে থামো, তৃতীয়জন বলছে পুরনোতে ফিরে যাও, চতুর্থজন বলছে সব শেষ। এই চার কণ্ঠের মাঝখানে আপনাকে নিজের সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমি এখন আগামীকালের পুরো দিনের একটি ধাপে ধাপে নির্দেশিকা দিচ্ছি। আমি চাই আপনি এই প্রতিটি ধাপ মনে রাখবেন এবং মেনে চলবেন। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি যদি ঘুম থেকে ওঠেন, তাহলে প্রথমেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। মোবাইল ফোন হাতে নেবেন না। কোনো খবর দেখবেন না। কোনো মেসেজ পড়বেন না। শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত করার জন্য। কারণ সারাদিনে আপনাকে অনেক ঝড়ের মুখোমুখি হতে হবে, তাই শুরুটা শান্ত থাকা জরুরি। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অফিসে যাওয়ার প্রস্তুতি নিন। কিন্তু এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না। যদি আগে থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যা আপনি করতে চান, সেটা করবেন। কিন্তু নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করবেন না। কারণ এই সময়ে আপনার চিন্তাশক্তি কিছুটা বিভ্রান্ত থাকতে পারে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সময়টা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সাথে কিছু কথা বলতে পারেন। তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন, আবার কিছু অভিযোগও করতে পারেন। কিন্তু আমি বলছি, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু শুনে যান। মাথা নেড়ে স্বীকার করে নিন। কিন্তু কাউকে কোনো উত্তর দেবেন না। কারণ এই সময়ে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারে। আপনি যদি উত্তেজিত হয়ে কিছু বলেন, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হতে পারে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সময়টা সবচেয়ে বিপজ্জনক। এই সময়ে অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না। কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো কাগজপত্র সই করবেন না। শুধু সাধারণ কাজ করুন। যদি খুব জরুরি কোনো কাজ থাকে, তাহলে সেই কাজটা সময়সূচি থেকে সরিয়ে ফেলুন। কারণ এই সময়ে রাহুর প্রভাব সবচেয়ে বেশি। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য পরে আপনাকে অনেক অনুতপ্ত হতে হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সময়টা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে।
আপনি অফিসের কাজের চাপ কিছুটা কমাতে পারেন। সহকর্মীদের সাথে হালকা কথাবার্তা বলতে পারেন। কিন্তু কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। শুধু পেশাগত কথাবার্তা। আর মনে রাখবেন, এই সময়েও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সময়টা আপনার পরিবারের জন্য। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। কিন্তু অত্যন্ত সাবধান, এই সময়ে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে কোনো তর্ক বা বিতর্ক করবেন না। কারণ শনি যখন সম্পর্কের ঘরে বক্র হয়, তখন ছোটখাটো কথায় বড় ঝগড়া তৈরি হতে পারে। আপনি হয়তো কোনো ছোট বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বড় অশান্তি তৈরি করে ফেলতে পারেন। তাই চুপচাপ থাকুন। হাসুন, কিন্তু বেশি কথা বলবেন না। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই সময়টা প্রার্থনা ও ধ্যানের জন্য। এই সময় কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। দিনের সব চিন্তা ঝেড়ে ফেলুন। মনে মনে একটি মন্ত্র জপ করুন। নিজেকে শান্ত করুন। কারণ আগামীকালের পরেও আরও চ্যালেঞ্জ আসতে পারে, তাই নিজেকে প্রস্তুত রাখুন। রাত ১১টার পর ঘুমোতে যান। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে রাখুন। সেই প্রদীপের আলো আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে। এখন আমি আপনাকে আগামীকালের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা দিচ্ছি। প্রতিটি সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম সতর্কবার্তা, আগামীকাল আপনার মুখের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। আমি বারবার বলছি, কিন্তু আবার বলছি, খুব কম কথা বলুন। আপনার প্রতিটি কথার ওজন অনেক বেশি। অফিসে, বাড়িতে, বাইরে, সর্বত্র। আপনি হয়তো কোনো মজার কথাও বলতে পারেন, কিন্তু সেটা কেউ মজা হিসেবে নেবে না। তারা সেটাকে গুরুত্ব দিয়ে নেবে। আর সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই চুপ থাকুন। দ্বিতীয় সতর্কবার্তা, আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। না ক্যারিয়ারের জন্য, না অর্থের জন্য, না সম্পর্কের জন্য। কিছুই না। যতটুকু সম্ভব পুরো দিনটাকে সিদ্ধান্তহীন দিন হিসেবে কাটান। যে কোনো বড় সিদ্ধান্ত আগামীকালের পরের দিনের জন্য রেখে দিন। তৃতীয় সতর্কবার্তা, আগামীকাল কোনো টাকা লেনদেন করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো ব্যাংকিং কাজ করবেন না। এমনকি কোনো বন্ধুকে টাকা ধার দেবেন না। কারণ আপনার অর্থ সংক্রান্ত বিচারশক্তি সম্পূর্ণ অকার্যকর থাকবে। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। চতুর্থ সতর্কবার্তা, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বিশেষ করে আপনার পেট, মাথা এবং হৃদযন্ত্র, এই তিনটি জায়গায় সমস্যা হতে পারে। সকালে এক গ্লাস গরম জল খান। তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। বেশি করে পানি পান করুন। আর কোনো অস্বস্তি বোধ করলে দেরি না করে বিশ্রাম নিন। পঞ্চম সতর্কবার্তা, আগামীকাল কোনো ভ্রমণ বা যাত্রা করবেন না। অপ্রয়োজনীয় বাইরে যাবেন না। যদি খুব জরুরি প্রয়োজন হয়, তাহলে অত্যন্ত সাবধানে যান। গাড়ি চালানোর সময় স্পিড করবেন না। ট্রাফিক নিয়ম মেনে চলুন। কারণ আপনার যাত্রাপথে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ষষ্ঠ সতর্কবার্তা, আগামীকাল কোনো গোপন কথা কাউকে বলবেন না। আপনি হয়তো আপনার খুব কাছের একজন মানুষকেও কিছু বলতে পারেন, কিন্তু সেই কথা অন্য কোথাও পৌঁছে যেতে পারে। আর সেই কথা আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের সবকিছু নিজের ভেতরেই রাখুন। সপ্তম সতর্কবার্তা, আগামীকাল কোনো পুরনো সম্পর্ক বা পুরনো বন্ধুর কথা মনে করবেন না। চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকে, পুরনো স্মৃতি খুব স্পষ্ট হয়ে ওঠে। আপনি হয়তো পুরনো প্রেমের কথা ভাবতে পারেন, বা কোনো পুরনো বন্ধুর কথা। কিন্তু আমি বলছি, এই সময়ে ওই সব চিন্তা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক। এগুলো আপনার বর্তমান মানসিক শান্তি নষ্ট করবে। অষ্টম সতর্কবার্তা, আগামীকাল আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভর করবেন না। ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো আগামীকাল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। ডেটা হারাতে পারে, ফোন অফ হয়ে যেতে পারে, ইন্টারনেট কাজ নাও করতে পারে। তাই গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ রাখুন। নবম সতর্কবার্তা, আগামীকাল কারও সাথে তর্ক বা বিতর্ক করবেন না। যদি কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে,
তাহলে চুপচাপ থাকুন, হাসুন, আর সেখান থেকে চলে যান। কারণ রাগের মাথায় আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার সম্পর্ককে চিরতরে নষ্ট করে দিতে পারে। 10ম সতর্কবার্তা, আগামীকাল আপনার কোনো আইনি বিষয়ে জড়াবেন না। কোর্ট, পুলিশ, আইনজীবী এইসব থেকে দূরে থাকুন। কারণ আপনার বিচারশক্তি কাজ করবে না। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এখন আমি আপনাকে আগামীকালের জন্য কিছু প্রতিকার দিচ্ছি। এই প্রতিকারগুলো অত্যন্ত কার্যকরী। আপনি যদি এগুলো করেন তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম প্রতিকার, আজকের রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি কালো কাপড়ে কিছু সর্ষে বেঁধে আপনার বিছানার নিচে রাখুন। সকালে উঠে সেই কাপড়টি খুলে ফেলুন এবং সর্ষেগুলো কোনো নদী বা পুকুরে ফেলে দিন। এটা শনির প্রভাব কমাবে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল সকালে স্নান করার সময় একটু গরম জলে কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে স্নান করুন। নিম নেতিবাচক শক্তি দূর করে। তৃতীয় প্রতিকার, অফিসে যাওয়ার আগে আপনার বাম হাতে একটি হলুদ সুতো বেঁধে নিন। হলুদ সুতো বুধ ও বৃহস্পতির প্রভাব বাড়ায়। চতুর্থ প্রতিকার, আগামীকাল আপনার সাথে একটি ছোট পাথর বা চুনের টুকরা রাখুন। এটা নেতিবাচক শক্তি শোষণ করে। পঞ্চম প্রতিকার, আগামীকাল দুপুরে খাওয়ার সময় একটু মিষ্টি খান। মিষ্টি গ্রহদের শান্ত করে। ষষ্ঠ প্রতিকার, আগামীকাল বিকেলে কিছুক্ষণ সবুজ গাছের নিচে বসে থাকুন। প্রকৃতির সংস্পর্শ আপনার মনকে শান্ত করবে। সপ্তম প্রতিকার, আগামীকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘরের চার কোণায় একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। এটা নেতিবাচক শক্তি দূর করবে। অষ্টম প্রতিকার, আগামীকাল সারা দিন আপনার ডান পকেটে একটি লোহার নখ বা ছোট লোহার কিছু রাখুন। লোহা শনির প্রভাব কমায়। এখন আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আপনার জন্য রক্ষাকবচের মতো কাজ করবে। মন্ত্রটি হল ও সোম শনিচরায় নমঃ। এই মন্ত্রটি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। আপনি সকালে স্নান করার পর অন্তত 108 বার এই মন্ত্র জপ করবেন। তারপর সারাদিন যতবার সম্ভব মনে মনে জপ করবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আরও 108 বার জপ করবেন। এই মন্ত্র জপ করলে শনির বক্র দৃষ্টি থেকে আপনার রক্ষা হবে। আমি এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কখনো ভাবেননি। হয়তো আপনি একটি ভুল সিদ্ধান্ত নেবেন, আর সেই ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দেবে। অথবা অন্য কেউ আপনার সাথে এমন কিছু করবে যা আপনি কল্পনাও করেননি। কিন্তু আমি বলছি, আগামীকাল যাই ঘটুক, নিজের ওপর বিশ্বাস রাখবেন। নিজেকে দোষ দেবেন না। কারণ কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। গ্রহগুলো যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হয়। কিন্তু আমাদের হাতে আছে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। আপনি যদি সঠিকভাবে প্রতিক্রিয়া জানান, তাহলে যে কোনো পরিস্থিতি থেকে আপনি বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারেন। আমি আরেকটা কথা বলতে চাই, আগামীকাল আপনার অনেক পুরনো কথা মনে পড়বে। হয়তো আপনার মা বাবার কথা মনে পড়বে। হয়তো আপনার প্রথম প্রেমের কথা মনে পড়বে। হয়তো আপনার কোনো হারানো বন্ধুর কথা মনে পড়বে। এই পুরনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কিন্তু আমি বলছি, এই আবেগকে নিয়ন্ত্রণ করুন। পুরনো দিনগুলোকে মনে করে কাঁদবেন না। কারণ কান্না আপনার শক্তিকে কমিয়ে দেবে। আপনি যদি শক্তিশালী থাকতে চান, তাহলে আবেগকে দূরে সরিয়ে রাখুন। নিজেকে বলুন, আমি এখন শক্তিশালী। আমি এখন নতুন জীবন তৈরি করছি। পুরনো দিনগুলো আমার নয়। আমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি শেষ করছি। কিন্তু শেষ করার আগে আরও কয়েকটি কথা। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো আপনার সহকর্মীরা আপনার সম্পর্কে কিছু বলবে। হয়তো আপনার বস আপনার কাজ নিয়ে কিছু প্রশ্ন তুলবেন। কিন্তু আমি বলছি, কোনো কিছুতেই উত্তেজিত হবেন না। চুপচাপ থাকুন। সব শুনে যান। কিন্তু কোনো উত্তর দেবেন না। কারণ উত্তর দিতে গেলেই সমস্যা বাড়বে। আপনি চুপ থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরেকটি বিষয়, আগামীকাল আপনার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। তাদের সাথে হালকা কথা বলুন। তাদের জিজ্ঞেস করুন কেমন আছেন। তাদের দিন কেমন গেল।
কারণ পরিবারই আপনার আসল শক্তি। তাঁরা যখন আপনার পাশে থাকবেন তখন কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি সত্যিই আপনার মঙ্গল কামনা করি। আমি প্রার্থনা করি আগামীকাল আপনার দিনটা ভালো যাক। কিন্তু সেই জন্য আপনাকে সাবধান হতে হবে। আমি যা বলেছি সব মেনে চলুন। তাহলে দেখবেন আগামীকালের শেষে আপনি হাসিমুখে ঘুমোতে যেতে পারবেন। আপনি যদি আমার কথা মতো চলেন তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমার কথা না মানেন তাহলে কিন্তু আমি কিছু করতে পারব না। আমি তো শুধু একটি মাধ্যম। আমি আকাশের সংকেতগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি। এখন সেটা মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা। আমি আপনার পাশে আছি সব সময়। ভালো থাকুন, নিরাপদ থাকুন, প্রস্তুত থাকুন।